আমি সারা। আজকে আমি ঈশপের গল্পের বই থেকে একটি গল্প শোনাবো। গল্পটির নাম হলো পাতার নৌকা। খুব সুন্দর জলাশয়, যাকে বলে পুকুর। সেই পুকুরের পাড়ে মস্ত বড় এক বট গাছ। সেই গাছে এক পায়রার বাসা, আর গাছের গোড়ায় মাটিতে এক পিঁপড়া বাসা বেঁধেছে। একদিন ঝমঝম করে বৃষ্টি নামলো। মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে। বর্ষাকাল বলে পুকুর আগেই কানায় কানায় ভরে গিয়েছিল। এবার উপচে পড়তে শুরু করলো। যে গর্তটায় পিঁপড়া বাসা বেঁধেছিল সেটা পানিতে ভেসে গেল। বটগাছের একটা ডালে পাতার আড়ালে পায়রা আরামে বসেছিল। সে হঠাৎ দেখলো, আরে, একটা পিঁপড়া যে পানিতে ডুবে যাচ্ছে। সে ভাবলো পিঁপড়ার প্রাণ বাঁচাতেই হবে। পায়রা বুদ্ধি করে গাছের ডাল থেকে একটা পাতা ছিঁড়ে নিচে ফেলে দিল, কিন্তু বাতাসের বেগের কারণে পাতাটা উড়ে গেল। পিঁপড়ার কাছ থেকে অনেক দূরে গিয়ে পড়লো পাতাটা, আর ভাসতে লাগলো পানিতে। পায়রা তখন একটার পর একটা পাতা ছিঁড়ে পিঁপড়ার দিকে ফেলার চেষ্টা করতে লাগলো। পিঁপড়াটাও তখন বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করলো। শেষ পর্যন্ত পায়রাটা সফল হলো। একটা পাতা গিয়ে পড়লো পিঁপড়ার ঠিক সামনে, আর পিঁপড়াটাও পাতার উপর চড়ে বসলো। ডুবন্ত পিঁপড়ার কাছে পাতাটা ঠিক যেন একটা নৌকার মতো হয়ে গেল। সেই পাতার নৌকায় চড়ে পিঁপড়া ভাসতে ভাসতে পৌঁছে গেল একেবারে পুকুরের পাড়ে। বর্ষা শেষ, এক রোদ ঝলমলে সকালবেলা। পিঁপড়া গুটি গুটি পায়ে গর্ত ছেড়ে রোদ পোহাতে বের হয়েছে। হঠাৎ তার তীক্ষ্ণ দৃষ্টি পড়ল এক শিকারীর ওপর। শিকারী তার ধনুকে তীর করেছে কোন দিকে? বটগাছের ডালে বসে সে উপকারী পায়ের দিকেই তো। পরিকি মরি করে পিঁপড়া দিল দৌড়, থামলো একেবারে শিকারীর পায়ের কাছে। একটু সময় নষ্ট না করে চটপট শিকারীর পা বেয়ে উঠে পড়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে কুট্টুস করে তার পায়ে বসালো এক সাংঘাতিক কামড়। ঠিক সে মুহূর্তে যে মুহূর্তে শিকারীর তার তীর ছুঁড়েছিল, কিন্তু পিঁপড়ার কামড়ের যন্ত্রণায় তার তীর গেল ফসকে। তীরটা পায়রার কান ঘেঁষে বেরিয়ে গেল। সাথে সাথে পায়রার ডানা মেলে উড়ে গেল, আর পিঁপড়া ফেললো এক বিরাট স্বস্তির নিঃশ্বাস। বাবা, খুব বাঁচা গেল। এই গল্প থেকে আমরা যা শিখলাম তা হলো উপকারের প্রতিদান দেয়া প্রকৃত বন্ধুর পরিচয়। গল্পটি শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।